আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করতেছি। আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতু। শুরুর আগে দেখেন, পুলিশ ভাইটি আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে। সরি আনসার ভাইটি, আমি বললাম না আমার ভিডিও হচ্ছে না। কে কার কথা শুনে? এত দূর থেকে আসছি, ময়মনসিংহ থেকে আসছি দেশ ভ্রমণ এবং ভিজিট করার জন্য। আমি ওনার কথা শুনবো না, আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে করতে যাব, যাতে করে আপনাদেরকে একটি সুন্দর ভালো ভিডিও উপহার দিতে পারি। যাই হোক, ব্রিজের টুল দেওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে অপেক্ষা করতেছে। আমি একটু নিয়ম ভঙ্গ করে বাম পাশ দিয়ে একটু এগোতে চেষ্টা করলাম, কিন্তু তারপরেও আনসার ভাইটি আমাকে বাধা দিচ্ছে। যাই হোক, আমি এখন যে সেতুটি পার হতে যাচ্ছি সেটি হলো লালন শাহ সেতু, যা পদ্মা নদীর উপর নির্মিত 2004 সালে। এর দৈর্ঘ্য 1.6 কিলোমিটার। পূর্ব পাশে রয়েছে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এবং পশ্চিম পাশে রয়েছে কুষ্টিয়া জেলার বেড়ামারা থানা। পাশাপাশি বাম পাশে অর্থাৎ কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার বাম পাশে পড়বে হার্ডিং ব্রিজ, যেটি ব্রিটিশ লর্ড হার্ডিং এর নাম অনুসারে এটির বয়স হয়েছে 2022 সালে 138 বছর, যা শুধু রেল যাতায়াতের জন্য ব্যবহার হচ্ছে বর্তমানে। যাই হোক, আর বাংলাদেশের পাবনা জেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। খুব শীঘ্রই হয়তো উদ্বোধন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টুল দেওয়ার অপেক্ষায় আছি। টুল দেওয়া শেষ হলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ব্রিজ পার হওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে উপভোগ করবেন এবং আমাকে ভিডিওগুলি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনুপ্রেরণা করবেন, যাতে করে আমি সুন্দর ভিডিও, ভালো ভিডিও উপহার দিতে পারি। যাই হোক, ক্যামেরাটা একটু চেক করে নিই ভিডিও হয় কি না। যেহেতু আসছি অনেক দূর থেকে, যদি ভিডিও না হয় তাহলে আসাটাই বৃথা হয়ে যাবে। সবাই দেখতে পাচ্ছেন যে ব্রিজ টুল দেওয়ার পর আবার একটু ক্যামেরাটা চেক করে ব্রিজে উঠতে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজের সৌন্দর্যটা, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে। দেখেন, ওই বাম পাশে হার্ডিং ব্রিজ, যেটির ইতিহাস অনেকেই জানে। দুঃখিত, আবার সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, সবাই আমার সাথে ব্রিজটি এনজয় করুন। যারা আসেননি, যারা আসবেন তাদের জন্য এই ব্রিজের সৌন্দর্যটা আমি উপহার দিচ্ছি, আর যারা আসছেন তারা তো আসছেনই, ধন্যবাদ। দেখেন কত সুন্দর দৃশ্য, সামনে আবসা আবসা করে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনাগুলি, এবং বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ, যেটি লোহায় নির্মিত। ব্রিটিশ সরকার করে দিয়েছিল বাংলাদেশে ব্রিটিশ সরকারের অবদানের মধ্যে এটি একটা অন্যতম অবদান, যা আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে উপহার হিসাবে পেয়েছি। যাই হোক, আমরা এখন কুষ্টিয়া থেকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে হার্ডিং ব্রিজটি। আমরা এখন কুষ্টিয়ার বেড়ামারা থেকে পাবনা জেলার ঈশ্বরদীতে যাচ্ছি, অর্থাৎ এই ব্রিজটি পার হলেই আমরা ঈশ্বরদীতে পৌঁছে যাব। এক জেলা থেকে আরেক জেলায় এসে পড়বো ইনশাল্লাহ। এবং পাশাপাশি নদীর সৌন্দর্য, সেতুর সৌন্দর্য এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য সবকিছু উপভোগ করবো। আপনারা আমার পাশে থাকবেন আশা রাখি। যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন, সবার কাছে অনুরোধ। আমি এখন ব্রিজের ঠিক মাঝামাঝি স্থানে পৌঁছে গেছি, প্রায়
2-3 মিনিট হয়ে গেল। ব্রিজের দৈর্ঘ্য বলেছি যে 1.6 কিলোমিটার, যা মোটামুটি বাংলাদেশের বড় বড় ব্রিজগুলির মধ্যেও এটি আরেকটি অন্যতম ব্রিজ। যাই হোক, খুব কাছাকাছি চলে আসলাম, পার হয়ে গেলাম। দেখেন যে ব্রিজের এপাশ ওপাশ গাছগাছালি সারি কত সুন্দর। ক্যামেরার চোখে হয়তো আপনারা খুব ভালোভাবে বুঝতেছেন না, আসলে ব্রিজের সৌন্দর্যটি খুবই সুন্দর, খুবই সুন্দর। জানি না আমার ভিডিও ধারণ করা কেমন হচ্ছে, আশা করি ভালো হচ্ছে। আপনারা দেখবেন ভিডিওগুলি। এই ব্রিজ দিয়ে আবার ভ্যানগুলিও পার হয় কিভাবে জানি না, যেহেতু এত দীর্ঘ সেতু। ভ্যান রিক্সা এগুলি কি এলাম নাকি? ঈদ মৌসুম দেখতে পাচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে লোকজন ঢাকার দিকে অথবা অন্য কোনো দিকে যাচ্ছে। দেখেন, আমাকে ওভারটেক করে একজন ভাই চলে গেল। খোদা হাফেজ ব্রিজ, লালন শাহ সেতু। আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি বসে যাব। আপনারা দেখবেন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ঢাকা থেকে এই বাসগুলি আসছে কুষ্টিয়ার উদ্দেশ্যে, যমুনা ব্রিজ হয়ে বঙ্গবন্ধু। দেখেন টমটম, কত বড় একটা টমটম আসলো, যা ট্রাকের মতো মনে হয় দেখতে। এই যে আমার ডান পাশ দিয়ে যে স্থাপনাগুলি দেখছেন, এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। আর বাম পাশে দেখেন কত শত শত মোটরসাইকেল রেখেছে, হয়তো এই এখানকার লোকজন যারা এখানে কর্মে নিয়োজিত আছে তাদের। এই জায়গাটির নাম পাকশি। এর আগে একবার আসছিলাম 2019 সাল সম্ভবত, এরকম। আজকে এবার আসলাম 2024 সাল, ঈদ উল ফিতরের পরের দিন। ভালোই লাগতেছে, প্রায় 2-3 বছরে অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এই দেখেন অটো, এই অটোস ইজি বাইকগুলি যে একটা বিরক্তকর, ওদের ড্রাইভিং করাটা আসলেই বিরক্তকর। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, ওরা আসলে একটা বিরক্তিকর বস্তু আমি মনে করি। ওদের চালানোর নিয়মকানুন একেবারেই বিরক্তিকর, ওরা কোনো নিয়মকানুন কিছুই মানে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অটো ইজি বাইকগুলির কারণে অ্যাক্সিডেন্ট সংঘটিত হচ্ছে, কিন্তু ওনারা কর্তৃপক্ষ বলে যে শুধু মোটরসাইকেলই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। আসলে তদারকি করলে, জরিপ করলে দেখবেন যে এই ইজি বাইকগুলি যে কতটা জঘন্যতমভাবে ড্রাইভ করে, যা দুর্ঘটনার প্রায় 30% ওরাই দেয়। যাক, ওটা বললাম না, ওদের পেটের জীবিকার জন্য ওনারা চালায়। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে আপনারা চালান নিয়ম কানুন মেনে, যাতে করে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কম থাকে। এই দেখেন আমার ইজি বাইক, শুধু ইজি বাইক, হাইওয়ে মানে না, রাস্তার নিয়ম মানে না। যাক, ওটা আমার বিষয় না। আমি এখন লালন শাহ সেতু পার হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা দিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম। নাটোর যেতে যেতে আপনাদেরকে এখানকার এলাকার সৌন্দর্য, এখানকার পরিবেশ পরিচিতি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন আশা করি। আমার উদ্দেশ্য হলো, আমি ময়মনসিংহ থেকে পদ্মা ব্রিজ হয়ে সুন্দরবন আসছিলাম, তারপর বেনাপোল, কুষ্টিয়া, যশোর, এইসব দিক দিয়ে এখন আমি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না আল্লাহ আমাকে সুস্থ হালে এসব দেখিয়ে বাড়ি ফিরাই কিনা। আপনারা আপনার জন্য দোয়া করবেন, যাতে করে আমি সুস্থভাবে আমার সম্পূর্ণ ভ্রমণটি শেষ করে ফিরতে পারি। পরিবেশ পরিচিতি সবকিছু মোটামুটি ভালো, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় এখানকার সৌন্দর্য ভালো। যে বিশেষ করে কুষ্টিয়া অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। আপনারা কুষ্টিয়া আসবেন, কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলি দেখবেন।
পিপাসু অবশ্যই কুষ্টিয়া আসবেন। কুষ্টিয়া শহরটি অনেক সাজানো গোছানো। এখানকার মানুষের কথাবার্তা, আচার ব্যবহার খুবই ভালো। আমি এখন একটি ট্রাক ওভারটেক করে সামনের দিকে যাচ্ছি। দেখেন সবুজের সমারোহ কত সুন্দর, ভালো লাগতেছে। কিন্তু এখন চৈত্রিক মাস, একদিন পরে বৈশাখ মাস, নতুন বছরের আগমন, প্রখর রোদ, তারপরেও ভালো লাগতেছে। ভ্রমণ যেহেতু আমার কাছে একটা পার্ট অফ লাইফ হয়ে দাঁড়িয়েছে, আমি ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু বিরক্ত হলেও আমার ভিডিওটি দেখতে আমি মনে করি যে আপনারা অনীহা করবেন না, দেখবেন এবং আমাকে উৎসাহিত করে অনুপ্রেরণা জুগিয়ে যাতে আমি ভালো ধরনের ভিডিও উপহার দিতে পারি। সবাই দেখবেন। দেখেন কত রাস্তা পার হয়ে আসলাম, কত ধরনের যানবাহন, কত প্রকার মানুষ, সব কিছু মিলিয়ে ভ্রমণটিকে একটি উল্লেখযোগ্য ভ্রমণ হিসাবে আমি আমার জীবনে পেয়ে গেলাম এবং আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করলাম। সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।